ইসলামে ইবাদতের মূল শিক্ষা হলো আল্লাহর সামনে বিনয় ও আত্মসমর্পণ। একজন সত্যিকারের মুমিন যখন আল্লাহর কাছে মাথা নত করে তখন সে দুনিয়ার কোনো শক্তির সামনে ভয় পায় না, কারণ সে জানে প্রকৃত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সম্মান ও মর্যাদা সম্পূর্ণভাবে আল্লাহর জন্য। সূরা ইউনূস 65 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় ইজ্জত, ক্ষমতা ও মর্যাদা মানুষের হাতে নয়, বরং সবই আল্লাহর হাতে। তাই যে ব্যক্তি আল্লাহর কাছে নত হয় আল্লাহ তাকে সম্মানিত করেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে মানুষের সামনে নত হয় সে কখনোই প্রকৃত সম্মান পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। অর্থাৎ বিনয় দুর্বলতা নয়, বরং এটি শক্তিশালী ঈমানের পরিচয়। দুনিয়ার মানুষ শক্তি, পদ বা সম্পদের মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে চায়, কিন্তু মুমিন জানে প্রকৃত শক্তি আল্লাহর হাতে, তাই সে শুধু তার কাছেই মাথা নত করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে নিজেকে পবিত্র রাখে আল্লাহ তাকে সম্মানিত রাখেন। বুখারী এবং মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো মানুষের কাছে অপমানিত হয় না, কারণ তার হৃদয়ে থাকে তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। আজকের দুনিয়ায় অনেকেই টাকার কাছে, ক্ষমতার কাছে বা মানুষের ভয়ে মাথা নত করে, কিন্তু একজন প্রকৃত মুমিন জানে সে শুধু আল্লাহর বান্দা। তাই সে অন্যায়ের সামনে মাথা নত করে না, জুলুমের সামনে ভয় পায় না এবং সত্যের পথে অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো। সূরা আল মায়েদা 23 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার হৃদয় শক্তিশালী হয়। সে জানে মানুষ পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ অপরিবর্তনীয়। মানুষ কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ উপকার বা ক্ষতি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জেনে রাখো, যদি সমস্ত মানুষ তোমার উপকার করতে একত্রিত হয় তারা শুধু ততটুকুই করতে পারবে যা আল্লাহ লিখে রেখেছেন। তিরমিজি। এই বিশ্বাস একজন মুমিনকে ভয়হীন করে তোলে। সে জানে তার সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যে মাথা আল্লাহর সামনে সিজদায় নত হয় সে মাথা কখনো দুনিয়ার অন্য কোনো শক্তির সামনে নত হয় না, কারণ আল্লাহর দাসত্বই আসল স্বাধীনতা, আর আল্লাহর কাছে নত হওয়াই প্রকৃত সম্মান। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের বিনয় ও তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন।